জীবনী শক্তি, গৌরব, মর্যাদা, গাম্ভীর্য, নাম, যশ, খ্যাতি, সম্মান, নেতৃত্ব, দীপ্তি, তেজ, মানবিক মূল্যবোধ, নারীদের গুরুত্ব দেওয়া, এই সমস্ত বিষয় কিন্তু আমাদের সূর্যের থেকে আমরা দেখতে পাই। সূর্য হলো এমন একটা গ্রহ যেটার থেকে সাহসিকতার কারক, রবি হচ্ছে উচ্চ পদে চাকরির কারক, রাজনৈতিক নেতার কারক, আমাদের অহংকার, আমাদের নিষ্ঠা, নিজের জায়গা বা পথ ধরে রাখার জন্য সমস্ত রকমের প্রচেষ্টা, কারোর সাথে জলদি মিশে যাওয়া, আঘাত পেলে সাময়িক মূর্ছা যায় যদিও, কিন্তু তারপরেও নিজেকে ঠিক করে নেওয়া, এই সমস্ত জায়গাগুলো কিন্তু সম্পূর্ণ রবির উপরে নির্ভরশীল। এবং রবি হলো এমন একটা গ্রহ যেটা নিজের প্রভাব বাড়াতে গিয়ে অন্যকে দমিয়ে রাখা, কখনো স্বার্থপর হয় না, তবে জেদি হয় এবং গম্ভীর হওয়ার কারণে অনেকে কিন্তু স্বার্থপর মনে করে। এই জায়গাগুলো কিন্তু আমরা রবির থেকে পেয়ে থাকি। সূর্য গ্রহ এমন একটা জিনিস যে কোনো জিনিস পাওয়ার প্রতি আপনি কতটা বেশি ব্যাকুল, আপনি কতটা বেশি কোনো জিনিসের প্রতি আকর্ষিত হচ্ছেন, আপনার ভেতরে কতটা যোগ্যতা আছে এবং আপনি জীবনে কতটা বড় হতে পারবেন, তার বর্ণনা কিন্তু আমরা সূর্যরেখা থেকে পেয়ে থাকি, সূর্যের জায়গা থেকে পেয়ে থাকি। কতটা সম্মান সমাজে, কতটা ধন দৌলত আপনি ইনকাম করতে পারবেন এবং নিজের কুলের নাম আপনি রাখতে পারবেন, তো আপনার কতটা যশ, বৈভব, প্রতিপত্তি এবং পরিবারের নাম, ঘরের নাম, কতটা আপনি পরিবারকে সাপোর্ট করছেন, এই সমস্ত বিষয়গুলো জানতে হলে আমাদের সূর্যের ওপরে ডিপেন্ড থাকতে হবে। মনে করুন সমাজে যে সমস্ত ব্যক্তি প্রচুর পরিমাণে সম্মানের সাথে এখনো পর্যন্ত বেঁচে আছে, যারা বড় বড় পদ, সরকারি চাকরি, বিশেষ বড় পোস্ট এবং রাজনীতিবিদ, বড় সম্মানের পাত্র বা যোগ্য, সেই সমস্ত ব্যক্তির হাতে আপনি রবি গ্রহের স্থানটা খুব ভালো মতো ভাবেই দেখতে পাবেন, দেখবেন খুব সুন্দর হয়ে আছে। এমনকি রবির জায়গা তাদের হাতে আপনি অতি পরিপক্কভাবে খুব সুন্দরভাবে দেখতে পাবেন, যারা জীবনে নিজের দ্বারা মেহনত করে নিজেকে উন্নতি করতে পেরেছে। এই জায়গাটা সূর্যরেখা যদি হৃদয় রেখার উপরের থেকে, এখান থেকে উত্থিত হয়, এই পজিশন থেকে, এবং হৃদয় রেখাকে স্পর্শ না করে, তাহলে কিন্তু তারা একটু বেশি বয়সে উন্নতি করে, তাদের কম বয়সে উন্নতির যে জায়গা সেটা কিন্তু থেকেও থাকে, সেটা কিন্তু থাকে না। আরো একটা পজিশন, যদি রবি রেখা অনেক বেশি ব্যান্ড হয়ে অবস্থান করে, তারাও কিন্তু বেশি বয়সে উন্নতি করে। যদি কারো রবি রেখা এই পর্যায়কে স্পর্শ করে থেকে থাকে এবং তার সাথে শনি রাড়ি রেখা একত্রিত দেখা যায়, তাহলে কিন্তু বহু কর্ম পরিবর্তনের জায়গা এদের জীবনে কিন্তু হয়ে থাকে এবং বহু কর্ম পরিবর্তন এরা কিন্তু করে থাকে বাস্তবিক জীবনে। যদি কারোর হাতে একের অধিক সূর্য রেখা থেকে থাকে, এটা খুব ভালো একটা সাইন, কিন্তু এর একটা খারাপ দিক আছে। এটা পজিটিভ সাইন দিয়ে থাকে, কি বেশি নেগেটিভিটি দেখায় না, তবে হ্যাঁ, সেটা হলো যে বারবার চিন্তাধারার পরিবর্তন এদের ভিতরে দেখা যায়, একসাথে অধিক কাজ করার মানসিকতা বা মানবিকতা এদের ভিতরে দেখা যায়। এরা নিজের ওপরে বেশি ফোকাস করতে পারে না, এরা কিছুটা অন্যের ওপরে ফোকাস বেশি করে ফেলে। ঠিক আছে, এক্ষেত্রে যদি ভাইফার্ক সাইন নিচের দিকে এরকম ভাবে দেখা যায়, তাহলেও কিন্তু সেম পজিশন তৈরি হয়। এদের কনফিউশন এটা তৈরি হয়, দু নৌকায় পা রাখার মতো অবস্থা তৈরি হয়। এরা কখনো এটাও বুঝতে পারে না যে কতটা বেশি ইম্পর্টেন্ট আমার কাজটা, আমি কতটা আগে এগোতে পারবো বা কতটা পিছাতে পারবো, এই জায়গাটা এরা বুঝতে পারে না। কোন কাজটা আগে শুরু করব এবং কোন কাজটা পরে শুরু করব, কোন কাজের প্রতি ফোকাস করলে আমার জীবনে আমি বেশি উন্নতি করতে পারবো, কোন কাজের প্রতি ফোকাস করলে আমার তেমন উন্নতি হবে না, এই বিষয়গুলো কিন্তু এরা আবিষ্কার করতে পারে না, রিকভারি করতে পারে না। এই জায়গাগুলো কিন্তু এদের হাতে থেকে থাকে। ঠিক আছে, যাদের নিচের দিকে, হ্যাঁ, উপরের দিকে যদি বাইপার্ক সাইন থেকে থাকে, তাহলে তারা স্বভাবতই বুঝে নেয় যে আমার কোন কাজের দ্বারা উন্নতি হতে পারে, আমি এক কাজের থেকে কি করে একাধিক ইনকাম করব, আমি নিজের থ্রু দিয়ে কি করে ইনকাম করব। রবি যাদের ভালো থাকে না, যেহেতু পিতার কারক গ্রহ না, তাহলে পিতার সম্মান, পিতার মৃত্যু, পিতার সাথে মতভেদ, এমনকি পিতার সাথে জমি জমা সংক্রান্ত যে বিষয়, সেটাও কিন্তু খুব খুব ভালোভাবে বুঝিয়ে বলা যায়। যেমন রবির ক্ষেত্রে যদি কারোর ক্রস সাইন থেকে থাকে, তারা কিন্তু কাজের লাস্টে গিয়ে রেজাল্ট পায় না, প্রথম বিষয়। এদের পিতার শারীরিক, যদি ক্রস সাইন এবং রবি নিচস্থ দুটোই একই সাথে থেকে থাকে, তাহলে কিন্তু শারীরিক অসুস্থতার যোগটা বেশি বেশি থাকতে দেখা গেছে। এক্ষেত্রে
পিতার শারীরিক অসুস্থতা যোগ, পিতার সাথে মতভেদ এবং পিতার আম, যে মৃত্যুর যোগ, এই তিনটেই কিন্তু দেখিয়ে দেয়। তবে পজিশন অনুযায়ী আপনাকে সেটা বুঝিয়ে বলতে হবে যে কোন পজিশন থাকলে কেমন থেকে থাকে। যেমন যদি নিচস্থ থেকে থাকে এবং তার সাথে ক্রস থেকে থাকে, তাহলে কিন্তু পিতার সাথে মতভেদের জায়গাটা এবং পিতার শারীরিক অসুস্থতার জায়গায় দুটোই কিন্তু থেকে থাকে। যাই হোক, যদি ক্রস সাইন থেকে থাকে তাহলে আপনি কাউকে পয়সা দেওয়ার আগে অন্তত 100 বার চিন্তা ভাবনা করে দেবেন। কারণ ক্রস সাইন থাকলে কিন্তু আপনি সবার কাছ থেকে পয়সা ফেরত পাবেন না। আপনি দিয়ে দেবেন ঠিক আছে, কিন্তু পয়সা ফেরত পাওয়ার জায়গাটা খুব কম থেকে থাকবে। ক্রস সাইন বা নিচস্থ থেকে থাকলে এক্ষেত্রে আরো একটা জিনিস বলা যায়, রবির ক্ষেত্রে ক্রস সাইন থাকলে যে কাজের লাস্টে গিয়ে রেজাল্টটা ঠিকমতো কিন্তু পায় না তারা। সন্তানের পড়াশোনায় কিন্তু প্রচুর পরিমাণে বাধা আসে। আরো একটা জিনিস, কাজের শুরুর দিকে কিন্তু অসুবিধা হয়, বাধা আসে। এই জায়গাগুলো কিন্তু বেশি বেশি উপস্থিত হয় যাদের হাতে আমি ক্রস সাইন দেখেছি। সন্তানের পড়াশোনায় সব থেকে বেশি বাধার উপস্থিত হতে থাকে এদের। যে কোনো ধরনের কর্মে, যে কোনো ধরনের কাজ যা এরা করে থাকে না কেন, সেই কাজের দ্বারা সন্তুষ্টি হতে পারে না, সন্তুষ্ট হতে পারে না। এদের মনে হয় যে আমি যেন আমার যোগ্যতার থেকে অনেক নিচে নেমে আছি, আমার যোগ্যতার থেকে আমি যেন অনেক নিচে নেমে কাজ করতে হচ্ছে আমাকে। এই বিষয়গুলো বেশি বেশি দেখা যায় ক্রস সাইন থাকলে। মোটেই ভালো সাইন নয়। হ্যাঁ, তিল সাইন যদি থেকে থাকে, এটাও একটা খারাপ সাইনের ভেতরেই পড়ে। তিল সাইন থাকলে কিন্তু প্রচুর সম্মানহানি হয়ে থাকে। আপনাকে আগে দেখতে হবে তিলটা কত আগের। যদি রবির ক্ষেত্রে অনেক পুরনো তিল থেকে থাকে তাহলে কিন্তু বিশেষ ফলাফল দেবে না। হ্যাঁ, সম্মানহানি কম বেশি হবে, কিন্তু তার রিকভারিটা সেই ব্যক্তি করে ফেলতে পারবে। সে বুঝতে পারবে যে কেন সম্মানহানি হচ্ছে, কি কি জন্য সম্মানহানি হচ্ছে। আর যখনই তিলের ক্ষেত্রটা অনেকটা বেশি প্রবল হয়ে থাকে, যা কারোর হাতের ক্ষেত্রে, বিশেষ করে রবির স্থানে, সূর্যের স্থানে, তাদের ক্ষেত্রে বলতে গেলে 12 বছর যদি তিলটা থেকে থাকে, তার প্রক্রিয়াটা, তার যে জায়গাটা সেটা নষ্ট হয়ে যায়, সেই জায়গাটা সে পুরো খতম হয়ে যায়, শেষ হয়ে যায়। কিন্তু রিসেন্ট যদি উঠে থাকে তাহলে মারাত্মক প্রভাব সেই ব্যক্তির উপরে কিন্তু ফেলে থাকে। এর সম্মানের জায়গাটা তো নষ্ট করেই, তাছাড়া অর্থনৈতিক জায়গাটা ডিস্ট্রয় করিয়ে দেয়। এদের যে কোনো পদ প্রতিষ্ঠার জায়গাটা নষ্ট করিয়ে দেয়, নিজের যে প্রমোশন থেকে হঠাৎ ডিমোশনে পরিণত করিয়ে দেয়, অনেক বেশি নিচে নামিয়ে দেয়। তো এই জায়গাগুলো বেশি বেশি দেখা যায় যদি তিল সাইন থেকে থাকে। হ্যাঁ, রবির ক্ষেত্রে যত বড় রেখা থাকবে তারা তত বেশি সাকসেস হয়ে থাকবে যদি গ্রহের পজিশন ভালো থাকে না অন্যান্য গ্রহের। তবে আমি মনে করি রবির ক্ষেত্রে যদি বড় রেখা থেকে থাকে, তারা অনেক বেশি পাওয়ারফুল ব্যক্তি হয়ে থাকে। তারা, তাদের সম্মানটা আকাশছোঁয়া হয়ে থাকে। তারা বিভিন্ন মানুষের সাথে একসাথে কাজ করে জীবনে উন্নতি করতে পারে। এরা নিজের উন্নতি তো করেই, অন্যের উন্নতিতে সহযোগিতাও করে থাকে। এরকম সাইন যদি থেকে থাকে তাহলে। সূর্যরেখা যদি বুধের দিকে যেয়ে থাকে না, তাহলে সম্মানের জায়গাটা, বা সূর্যের থেকে কোনো রেখা যদি বুধের সাথে কানেক্ট হয়ে যায়, তাহলে অধিকতর সম্মান লাভ এবং তার সাথে সফলতা, রিলেশনশিপে সাকসেস এবং কমিউনিকেশন স্কিল এবং কন্ট্যাক্টস বিভিন্ন মানুষের সাথে, এগুলো কিন্তু খুব ভালো হয়ে থাকে। একটা জিনিস, আম, যদি কোনো পিতার হাতে এই সাইনটা থেকে থাকে, তাহলে সন্তান কিন্তু অনেক বেশি, মানে অনেক মানুষ, বড় মানুষ হয়ে থাকে আর কি। এবং সেই বাচ্চা বড় হয়ে কিন্তু তার বাবার নামটা, তার মুখটা উজ্জ্বল করে। এই বিষয়টা কিন্তু দেখা যায় যদি কারোর বুধাদিত্য যোগ থেকে যায় বা এরকম টাইপের কোনো রেখা যদি কারোর হাতে থেকে থাকে, তাহলে এত ভালো সাইন হিসেবে পরিগণিত হয় এই সাইনটা। যদি কোনো রেখা শনির দিকে ঝুঁকে যায়, তাহলে মনে রাখতে হবে তাদের কিন্তু একান্ত প্রিয়তার যে জায়গা সেটা কিন্তু অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয়। প্রথম জায়গা, কারোর সাথে মিশতে চায় না। তারপরে মনে করুন গুপ্ত কাজের যে আশঙ্কা সেটা বেশি থেকে থাকে, এমনকি গুপ্ত কাজের সাথে যুক্ত হওয়ার যে সম্ভাবনা সেটাও বেশি থেকে থাকে এই জায়গাটা। সূর্য পর্বতে যদি ডিপ সাইন দেখতে পান, এটাও কিন্তু খুব খারাপ সাইন। আমি দেখেছি এই সাইনটা যদি থেকে থাকে, তাদের কিন্তু উৎসাহী কমই দেখা যায়। তাদের নিরাশাজনক স্বভাব তৈরি হয়। তারা নিজেদেরকে, নিজের কাজে প্রয়াস বা চেষ্টা ঠিকমতো করতে পারে না। এদের মান সম্মানে বারবার অসুবিধা হয়ে থাকে এবং মান সম্মানের ক্ষতির যে জায়গাটা সেটা বেশি হয়ে থাকে। বারবার চেষ্টা করা সত্ত্বেও নিজের যে আপগ্রেশন, নিজের যে উন্নতি, নিজের যে সাকসেস, সেটা কিন্তু খুব বেশি পায় না। প্রচেষ্টা করে সঠিক, কিন্তু পায় না। রবি রেখা যদি শিকলের মতো হয়ে থাকে, তাহলে সব থেকে খারাপ সাইনের ভিতরে একটা অন্যতম সাইন। মনে করুন কারোর হাতে রবি রেখা শিকল আকৃতি হয়ে আছে। সৃজনশীল প্রতিভার অভাব, এরা কোনো কিছু তৈরি করতে পারে না, কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারে না। সিদ্ধান্তে উপনীত হতে গেলে তাকে কিন্তু 1000 বার চিন্তা করতে হয়। এরা জ্ঞানের বড়াই বেশি করে থাকে, ঠিক আছে, অথচ জ্ঞান খুব কম থেকে থাকে এদের ভেতরে। ভেতরে ফাঁকা থাকে কিন্তু জ্ঞানের বড়াই করে।
আর একটা জিনিস, এদের ভিতরে রুচি বোধের অভাব বেশি পরিলক্ষিত হয়। রবি রেখাতে যদি স্টার সাইন থেকে থাকে সেটা সব থেকে বেটার সাইন। মনে করুন কারোর হাতে রবির এই পজিশনে স্টার সাইন থেকে আছে, তাহলে কিন্তু তারা অর্থনৈতিক দিক দিয়ে প্রচুর উন্নতি করবে, অনেক কম বয়সের থেকে অর্থনৈতিক দিকে তারা উন্নতি করতে থাকবে। কিন্তু যখনই এই সাইন মনে করুন রবি রেখার অনেক নিচের থেকে শুরু হচ্ছে, অর্থাৎ কারোর হাতে স্টার সাইন যদি এখান থেকে শুরু হয়ে এবং সেটা যদি রবি রেখার সাথে মিশে যায়, তাহলে এদের ইনকামটা প্রচুর পরিমাণে হবে এবং এদের টার্গেট থাকে যে কি করে আরো বেশি ইনকাম করা যায়, এবং সেই পথে যে আশাটা থাকে, যে চেষ্টা থাকে, যে প্রচেষ্টাটা থেকে থাকে, সেই পর্যায় পর্যন্ত এরা পৌঁছে যেতে পারে। এই জায়গাটা কিন্তু থেকে থাকে। রবি রেখাতে যদি ত্রিভুজ সাইন থেকে থাকে, এটা সব থেকে ভালো একটা সাইন। সরকারি ক্ষেত্রে তারা লাভপ্রাপ্তি করতে পারে, সুনাম সম্মান এবং পয়সা অর্জন সব দিক থেকেই উন্নতি করতে পারে। পৈতৃক সম্পত্তির যে যোগ, সেটাও কিন্তু আমরা রবির থেকে দেখতে পাই। যদি এরকম কোনো রেখা রবি রেখাকে টাচ করে, হৃদয় রেখাকে টাচ করে রবি রেখা, তাহলে কিন্তু পৈতৃক সম্পত্তির যোগ থেকে যায়। যদি কোনো রেখা এভাবে রবি পর্যন্ত চলে যায়, তাহলে কিন্তু বলতে গেলে এদের ক্ষেত্রেও কিন্তু প্রপার্টির যোগ এরা বাস্তবিক জীবনে কিন্তু পেয়ে থাকে। আর পৈতৃক সম্পত্তির সাথে প্রপার্টির যোগও কিন্তু এদের হাতে অনেকটা বেশি ক্লিয়ার হতে দেখা যায়। রবি রেখাতে চতুর্ভুজ সাইন থাকলে সেটা আরো বেশি ভালো হয়। যদি কারোর মান সম্মান হানি হয়ে থাকে, সেই জায়গা থেকে বাঁচিয়ে দেয়। যদি কেউ একেবারে পড়ে যেতে থাকে, মনে করুন সে আর কোনো রাস্তা পাচ্ছে না, এটা কিন্তু তার থেকে মুক্তি প্রদান করিয়ে দেয়। ঠিক আছে, সে কোনো না কোনো রাস্তা অবশ্যই খুঁজে পাবে। তার বুদ্ধিমত্তাটা অনেকটা হাই হবে, অনেকটা উচ্চস্থ হবে, ভালো লেভেলের হবে। এই সমস্ত জায়গাগুলো বোঝা যায়। আমি রবি সম্পর্কে একটা সম্পূর্ণ ডিটেলস বা ধারণা দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করবেন। নমস্কার, ঈশ্বর আপনাদের কল্যাণ করুন।